করোনাকালে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের কোয়ারেন্টাইন করে রাখতে রাজ্য জুড়ে বেশ কিছু হোটেল ঘরকে কোয়ারেন্টাইন রুম হিসেবে তৈরি করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। তবে করোনার বেশ কয়েক বছর কেটে গেলেও অভিযোগ যে রাজ্য সরকারের তরফে যে হোটেল ঘরগুলোকে নেওয়া হয়েছিল তার বিল এখনো বকেয়া রয়েছে। ইতিমধ্যেই বকেয়া বিল মেটানোর দাবি তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হন হোটেল মালিকদের সংগঠন। 2020 সালে মারণ রোগ করোনায় জর্জরিত হয়ে পড়ে গোটা বিশ্ব। দেশে হু হু করে করোনার গ্রাফ বাড়তে থাকে। শুরু হয়েছিল লকডাউন। এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে যে সমস্ত ডাক্তার এবং নার্সরা অনবরত কাজ চালিয়ে গিয়েছিলেন তাদেরকে রাখতে বেশ কিছু হোটেল ঘরগুলিকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল। তেমনি শিলিগুড়ির বেশ কিছু হোটেল নিয়ে রাজ্য শাসক দফতরের তরফে ওই হোটেল ঘরগুলিকে তৈরি করা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার। অভিযোগ সেই সময় ওই হোটেল মালিকদের তাদের ওই ঘরগুলো ভাড়া দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছিল দফতরের তরফে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর হোটেল মালিকরা ঘর ভাড়া বাবদ রাজ্য সরকারকে বিল পাঠালে অভিযোগ যে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে হোটেল মালিকরা রয়েছেন তাদের বিল মিটিয়ে দেওয়া নিয়ে গড়িমসি শুরু হয়ে যায়। একাধিকবার মহকুমার শাসককে জানিয়েও বিল অনুযায়ী সম্পূর্ণ বকেয়া টাকা দেওয়া হয়নি বলেই অভিযোগ। এরপরই কোনো পথ না পেয়ে হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়। অভিযোগ এতেও কোনো রকম কোনো সদুত্তর মেলেনি। ফলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও বকেয়া টাকা পাওয়ার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের দুয়ারে দুয়ারে ঘুরছেন হোটেল মালিকরা। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিষয়টা নিয়ে শিলিগুড়ির এক হোটেল মালিক আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। সেখানেও আদালতের রায় মালিক পক্ষের দিকে থাকলেও এখনো পর্যন্ত বকেয়া টাকা রাজ্য সরকার মেটায়নি বলেই অভিযোগ মালিক পক্ষের। এই নিয়ে আমার কলিগ জয়দেব বাগ কথা বলেছিলেন শঙ্কর ব্যানার্জির সঙ্গে, শুনুন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্কর ব্যানার্জি। শঙ্করদা, ঠিক কি অভিযোগ রয়েছে আপনাদের বিষয়ে? নমস্কার। অ্যাকচুয়ালি 24/3/2020 কোভিড তখন সবে শুরু হয়। ওই মুহূর্তে তখন আমাদেরকে হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে বলে যে শঙ্করবাবু, আপনি যদি পারেন তো হোটেলটা এই সময় তো বন্ধ রয়েছে, আপনারা পারলে আপনারা হোটেলটা দিতে পারেন। তখন আমাদের একবার তো ভেবেছিলাম যে দেবো না, কি হবে না হবে কোভিডের সময়, তো দিলে হোটেলের অনেক কিছু হয়তো ক্ষতি হয়ে যেতে পারে বা পরবর্তীকালে হোটেলটা চলবে কি চলবে না একটা প্যানিক ছিল। তো সেক্ষেত্রে আমরা সেটা ভুলে গিয়ে ভাবি যে না, ঠিক আছে, মানে সমাজের স্বার্থে যদি কারোর যদি জীবন বাঁচে তাতে আমাদের হোটেল যদি ব্যবসায়ীরা যদি করি, আমরা এটা এই উদ্যোগ যদি নিই কোনো খারাপ না। ঠিক আছে, আমরা ডিএম সাহেব নিজেই বললেন যে ঠিক আছে, আপনি যদি দিতে পারেন, উনি রিকোয়েজিশন আমাকে লেটার পাঠিয়ে দিলেন, আপনি দিয়ে দিন, আপনার যা হোটেলের বিল হবে তার বিল আপনাদের পেমেন্ট করে দেওয়া হবে বা আপনাদের যা হবে যতদিনই হোটেল চলুক, আপনারা এখানে ধরুন যা হেলথ ওয়ার্কাররা থাকবে বা ডক্টররা থাকবে, আপনারা যা যা অ্যামাউন্ট হবে বিলের পেয়ে যাবেন। সে প্রথমে বলেছিল 1 মাস করে আপনার বিল তৈরি করুন, করে এসডিও দপ্তরে জমা করুন, আপনাদের বিল পেমেন্ট করে দেওয়া হবে। তো আমি সেই যথারীতি সেভাবে পেমেন্ট সাবমিট করার পরে সে 1 মাস হয়ে গেল, পেমেন্ট দেয় না। দ্বিতীয় মাস হলো, পেমেন্ট দেয় না। তৃতীয় মাসে গিয়ে দেখলাম আমাকে বললো যে আপনারা ইলেকট্রিকের বিল আর যা যা আপনাদের এক্সপেন্ডিচার হয়েছে, ইলেকট্রিক বিল, ইএমআই, হোটেল ইএমআই, তারপরে ধরুন স্টাফ মেনটেনেন্স, তারপরে লন্ড্রি, এই সমস্ত যাবতীয় জিনিসগুলো আমরা একটা বিল বানিয়ে পাঠানোর পরে আমাদেরকে বলে ঠিক আছে, আপনারা দিয়ে গেলেন, আমরা দেখছি, আমরা দেখে আমাদের উপর মহলে এটাকে পাঠানোর চেষ্টা করছি। আর এসডিও সাহেব বলে আপনাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই দিয়ে দেওয়া হবে। তার কিছুদিন পরে আবার আমি একটা চিঠি করার পরেও ওনারা একই কথা বলছেন যে দেখছি। মাঝেই আবার কি করলো, ওই টাকা রেজিস্টার তখন সামথিং 9 লাখ টাকা না 8 লাখ টাকা হবে, আমি দেখলেই ওটা কাগজ দেখলে বুঝতে পারবো। তো 8-9 লাখ টাকা আমার একটা এক্সপেন্ডিচার হয়, তখন আমাকে ওই টাকা পেমেন্ট করে 85,000 মতন ওই অঙ্কে টাকা একটা পেমেন্ট করে যে আমাদের এক্সপেন্ডিচার বাবদ।
মানে এই 9 লাখ টাকা যেটা বললেন বিলটা, এটা কি মানে 1 মাসের না কয় মাসের? না না, ওটা 2-3 মাসেরই হবে, কিন্তু পেমেন্ট করি এটা, মানে প্রথম আমরা দিয়েছিলাম মানে 4-5 লাখ টাকা 1 মাসের, মানে 1 মাসের হবে। তো ওই ক্ষেত্রে আমাদেরকে ওই 85,000 আমাদেরকে পেমেন্ট করে। তারপরে কোভিড চলছে, আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, জীবনের ঝুঁকি নিয়ে, প্রাণী ঝুঁকি নিয়ে আমরা সার্ভিস দিচ্ছি হোটেলের, কোনো কিছু কমি রাখিনি। যা যা ওনারা চাইছেন সব কিছু দিয়েছি। হোটেলের এসি থেকে শুরু করে আমাদের স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফ খুব কোঅপারেট করে ওনাদের সাথে। ইভেন কি কোভিড পেশেন্ট পর্যন্ত আমাদের হোটেলে রাখা হয়। সে সময় আমাদের হোটেলের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেগুলোও আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে। ওনারা তো আছেন, হেলথ ওয়ার্কাররা, ডক্টর রয়েছেন, ওনারা বুঝে নেবেন এই ক্ষেত্রে। তো আমরা যথেষ্টভাবে আমরা পরিষেবা দিতে থাকি। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা যদি এত কিছু পরিষেবা দেওয়ার পরে আমাদের যদি ঠিক টাইম মতো যদি পেমেন্টটা না দিয়ে থাকে, তাহলে বলুন আমাদের হোটেলে ইএমআই থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে আমাদের চলবে কী করে ওই সময়। তো মাঝে পেমেন্ট দেয়, পার্ট বাই পার্ট করে পেমেন্ট দেয়। আমি অস্বীকার করবো না, পেমেন্ট দেয়নি বলে বলবো না, পেমেন্ট দিয়েছে। কিন্তু অসুবিধাটা কোথায়, আমরা যখন যাচ্ছি পেমেন্ট নিতে পরপর চিঠি করি, কিন্তু ঘুরাচ্ছে পরপর দিয়ে আমাদের বলছে আজ দেবো কাল দেবো ঘুরাচ্ছে। প্রায় যদি আমরা 4টা চিঠি করি, তাও 5টা চিঠি পরপর তারপর বলছে আপনাদের পেমেন্টটা ছাড়া হবে। তারপরে পেমেন্ট ছাড়ে। লাস্টে এই করে আমাদের বলে আমরা প্রায়, আমার ভোটারি বিল হয়েছিল ধরুন 3-4 মাসের মধ্যে বিল হয় প্রায় 21 লাখ টাকার মতন। তো সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টেড বিল করে আমরা বলি ডিসকাউন্ট করুন, তখন সেক্ষেত্রে আমরা ওই জায়গাটা চলে নেমে আসি 15 লাখ টাকার মধ্যে। তো 15 লাখ টাকা আসার পরে তাও বলে না এটা হবে না, ওটার থেকে আপনার আরও ডিসকাউন্ট করুন। কত ডিসকাউন্ট? প্রায় ধরে নিই 50%-এর কাছাকাছি বা 40% কাছাকাছি ডিসকাউন্ট আমরা করে দিই। যাই হোক, ঠিক আছে, আমরা সেক্ষেত্রে আমরা এটা কম্প্রোমাইজ করি। কোভিডের সময় সবারই ওই সময় একটু খারাপ অবস্থা ছিল, প্রত্যেকেরই একটা মানে খুব আতঙ্কের মধ্যে সবাই ছিল। আমরা ঠিক আছে পরিষেবা দিয়ে গেলাম। তো আমাদের লাস্ট আমার যে অ্যামাউন্টটা হয়, তখন ওনারা বললো যে 2200 প্লাস জিএসটি করে আপনারা একটা অ্যামাউন্ট করে আমাদের দিয়ে দিন। এটা আমাদের যে এইচও সাহেব ছিলেন তখনকার সময়, সুমন্ত সহায়ক, মানে ওই সময় উনি বললেন যে ঠিক আছে আপনার ওইটা 2200 টাকা আপনার জিএসটি করে আপনার বিল সাবমিট করে দিন। তখন আমার এক্স্যাক্ট বিল হয়, আমি আপনাদের বলছি এখন, এক্স্যাক্ট আমার বিলটা হয় 9,33,856। তার মধ্যে আমি পাই পেমেন্ট, প্রথম পার্টে পাই 85,000 টাকা, সেকেন্ড পার্টে পাই 1,59,447 টাকা। আর এরপরে ফাইল চলে যায় স্বাস্থ্য দপ্তরে, মহকুমা পরিষদে। তো ওখান থেকে আমাকে আবার ওনাদের চিঠি চাপড়ি করার পরে 3-4 বার চিঠি চাপড়ি করার পরেও ওখান থেকে আমাদেরকে পেমেন্টটা দেয়। প্রথম পেমেন্ট দেয়, ওনারাও দিয়েছে, অস্বীকার করার কথা দিয়েছে, 2,46,250 টাকা একটা প্রথম পার্টে দিয়েছে 3-4 বার চিঠি করার পরে। তারপরে পার্টে দিয়েছে আমাকে ওই ধরুন 11/10/2021, ওটা দিয়ে 1,96,000। এই অবধি আমার পেমেন্ট দিয়েছে। এখন রেস্ট অফ অ্যামাউন্ট যেটা আমার রয়েছে 2,46,109 টাকা। অন্যদিকে দার্জিলিংয়ের জেলা শাসক তিনিও কিন্তু ফোনে কথা বলেননি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।